55 নম্বর, পরস্পরের থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত দুই ব্যক্তি বিপরীতমুখী দিকে হাঁটতে থাকলে 2 ঘন্টায় মিলিত হয়, আবার একই দিকে হাঁটতে থাকলে 6 ঘন্টায় মিলিত হয়। দ্রুতগামী ব্যক্তির বেগ কত কিলোমিটার? পরস্পর থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত দুই ব্যক্তি বিপরীতমুখী অবস্থায় হাঁটতে থাকলে 2 ঘন্টায় মিলিত হয়, আবার একই দিকে হাঁটতে থাকলে 6 ঘন্টায় মিলিত হয়। দ্রুতগামী ব্যক্তির গতিবেগ কত কিলোমিটার? এখানে দেখেন দুইটা ব্যক্তি, এটা একটা ব্যক্তি এবং এটা একটা ব্যক্তি। তো এদের যে মাঝখানে যে ডিস্টেন্সটা আর কি, এই ডিস্টেন্স হচ্ছে কত কিলোমিটার? 15 কিলোমিটার। 15 কিলোমিটার। তো এরা যদি আবার এই দুইজন ব্যক্তি যদি ইনিও যদি এইদিকে রওনা দেন, আবার ইনিও যদি এইদিকে রওনা দেন, তাহলে ইনারা কি 2 ঘন্টা লাগে এখানে আসতে, 2 আওয়ার্স লাগে আর কি, 2 ঘন্টা লাগে পরস্পরের সাথে মিলিত হতে। আবার এই ব্যক্তি এবং যে এখানে যে ব্যক্তিটা আছে, এই দুই ব্যক্তি যদি আবার একসঙ্গে রওনা দেয়, ইনিও যদি এইদিকে যান, আবার ইনিও যদি এইদিকে যান, তাহলে একজন তো জোরে যাবে, একজন আসতে যাবে। তো আবার দুইজন মিলিত হবে, কোথায় মিলিত হবে, এবং মিলিত হলে এবং যে দ্রুত যে যাবে তার গতিবেগটা আমাদের নির্ণয় করতে বলেছে আর কি। তো অঙ্কটা কঠিন মনে হলো, কঠিন না, খুবই সহজ, একটু বুঝলে সবাই পারবেন আশা করছি। তো দেখেন এখানে আমরা একটু ধরি আর কি, ধরি যে দ্রুতগামী ব্যক্তির গতি, দ্রুতগামী ব্যক্তির গতি সে S1, আর হচ্ছে যে ধীরে যে চলবে তার গতি হচ্ছে S2, তাই না? লেখা একটু খারাপ হচ্ছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারা যে প্রথম অবস্থায় প্রথম কন্ডিশনে তারা যে একই দিকে আসতেছে, তাহলে তো দুইজনেরই গতি একই রকমই হচ্ছে, প্লাস হচ্ছে আর কি। তাহলে S1 যোগ S2, তাই না? এটা হচ্ছে সম্মিলিত গতি আর কি, সম্মিলিত গতি হচ্ছে S1 S2। তাহলে এই গতি আমরা কিভাবে পাই বলেন তো? দূরত্ব বাই টাইম, তাই না? দূরত্ব কত ছিল এখানে? 15, আর সময় লাগছিল 2। তাহলে এখানে আমরা পেলাম হচ্ছে ভাগ দেই 7.5, এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার। তাহলে 7.5 কিলোমিটার পার আওয়ারে পেলাম, এটা সমন্বিত পেলাম। আর আরেকটা যখন আমরা পাবো, দেখেন যখন এই দুইজন একই দিকে রওনা দিবে আর কি, তাহলে দেখেন একজন আরেকজনকে কিন্তু ইনিও যাচ্ছে, তাহলে মাইনাস হচ্ছে, তাই না? এই গতিটা কিন্তু আর সম্মিলিত থাকছে না আর কি। তাহলে সেই অবস্থায় গতি কি হবে বলেন তো? যেটা বেশি সেটার থেকে বাদ যাবে, তাই না? রাইট। তখন হবে হচ্ছে যে S যখন হচ্ছে একই দিকে যখন যাচ্ছে, তখন কি হবে? S1 মাইনাস S2। তাহলে এই গতিটা ডিফারেন্স কেমন হবে? এই গতিটা হবে, দেখেন আবার সেই ডিস্টেন্স 15 কিলোমিটার, আর হচ্ছে কি সময়, তাই না? সময় কতক্ষণ লাগছে? 6 ঘন্টা লাগছে, এই তো। তো এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে এখানে পাবো 2.5 কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখেন আমাদের দুইটা ইকুয়েশন কিভাবে আসলো আর কি। S1 যোগ S2 ইকুয়াল হচ্ছে 7.5, S1 মাইনাস S2 ইকুয়াল হচ্ছে 2.5। তা আমরা যদি এই দুটো যোগ করে দিই, তাহলে দেখেন কীরকম আসে। S2 কেটে গেল, তাহলে 2S1 ইকুয়াল হচ্ছে এখানে 10। তাহলে S1 ইকুয়াল হচ্ছে 10/2, 5। তাহলে সঠিক উত্তর হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে প্রশ্ন চেয়েছিল কি দেখেন তো? দ্রুতগামী ব্যক্তির গতিবেগ। তাহলে দ্রুতগামী ব্যক্তি কত? S1।
তো সঠিক উত্তর হচ্ছে বি 5। আশা করছি বুঝতে পেরেছেন।